আচ্ছা, তাহলে প্রথমে জিআইএফ ফরম্যাটে কাজ করতে গেলে একটা অ্যানিমেশন তৈরি করব। প্রথমে ফাইলে গেলাম, নিউ নিলাম। নিউতে কাস্টমে দেখো হোয়াইট 7, হাইট কত 5 দেওয়া আছে না, দিয়ে কাস্টম থেকে আমি ওকে করলাম। ওকে করার পরে আমি একটা শেপ নিব। একটা শেপ নেওয়ার পর শেপের কালার চেঞ্জ করলাম, দ্যাট মিনস ব্লু। আচ্ছা, রেড নিলাম। রেড না নিয়ে অন্য কালার আমরা নিতে পারি, ব্লু। ব্লুটাকে যদি আমি একটু কাস্টমাইজ করতে চাই, দ্যাট মিনস ব্লেন্ডিং অপশনে গিয়ে বেভেল অ্যান্ড এমবোস থেকে শুরু করে অনেক রকমের ডিজাইন করতে পারি। চাইলে আমরা একটা স্ট্রোক দিতে পারি, স্ট্রোকের কালারটা চেঞ্জও করতে পারি। অন্য কোনো কালার দিয়েও চেঞ্জ করা যাবে নাকি? আচ্ছা, স্ট্রোকটা চাইলে একটু মোটা করতে পারি। বেভেল অ্যান্ড এমবোসে গিয়ে কাজ করলাম, কাস্টমাইজ করলাম, ওকে, দেন ওকে। দেখতে পাচ্ছ? আচ্ছা, নেক্সট যেটা করবো যে আমি এর উপরে একটা টেক্সট দিব যার নাম থাকবে ডাউনলোড। একটা কালার নির্বাচন করে নেই, টেক্সটটা বাইরে লিখি, ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোডটাকে আমি Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে এন্টার চেপে ট্রান্সফর্মটা ফ্রি করলাম। ফ্রি করে আচ্ছা, এখানে একটা প্রবলেম ছিল, যেটা কিনা আমি যখন ডাউনলোডটাকে নিচে নিয়ে আসতাম তখন তার নিচের দিকে চলে যেত, তাই না? এটাকে আমি উপরে নিয়ে আসলাম কিভাবে? উপরে নিয়ে আসছি এইভাবে যে আমার এই টিটা ছিল আগে নিচে, ঠিক আছে? আমি টিটাকে চেপে ধরে লেয়ারের ঠিক আমি এর উপরে উঠাই দিলাম, ঠিক আছে? যার কারণে সেটা উপরে উঠে আসলো। হ্যাঁ, আচ্ছা, এখন ডাউনলোডটাকে এখানে বসাইলাম। বসানোর পরে ডাউনলোডটাকে একটু সুন্দর করার জন্য ব্লেন্ডিং অপশনে যাই। ব্লেন্ডিং অপশনে গিয়ে একে একটা স্ট্রোক দিয়ে দিই। স্ট্রোকের একটা কালার থাকবে যা কিনা শো হবে এইভাবে, দেন ওকে। বেভেল অ্যান্ড এমবোসে গিয়ে এটাকে আরো সুন্দর করা যায় কিনা চেষ্টা করে নেই। ওকে, ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোডে গেলাম। এখন আমি একটা অ্যারো নিব। হ্যাঁ, আমি এখন একটা অ্যারো নিব। তো যদি অ্যারো নেই তাহলে আমি শেপে যাব, কাস্টম শেপ টুল, অপশন বারে গিয়ে এখান থেকে শেপ নির্বাচন করব, যেখানে শেপ লেখা আছে। এখানে গিয়ে আমি একটা অ্যারো নিব, যে অ্যারোটা নিচের দিকে ডাউন করা আছে। আচ্ছা, আমি এটাকেই নির্বাচন করতেছি। এই তো, Ctrl+T চেপে অ্যারোটাকে আমি রোটেট করে নিচ্ছি, ঠিক আছে? রোটেট করে নিচ্ছি। চাইলে অ্যারোটাকে আরো ছোট করে নিতে পারো, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো? এখন এই অ্যানিমেশনটাতে যেটা ছিল যে সে ঠিক এইভাবে মুভিং করতেছে, রাইট? তো এইভাবেই তো, হ্যাঁ, তাহলে আমরা এইভাবেই মুভিং করব অ্যারোটাকে। তো সেটা করতে গেলে আমার এই পর্যন্ত তো কাজ শেষ হয়ে গেছে, তাই না? এই পর্যন্ত আমার কাজ শেষ।
তাহলে আমি এখানে যা করব যে দেখো অপশন বারের সবার নিচে এডিট ইন ইমেজ রেডি, হ্যাঁ, ইমেজ রেডিতে আমি ক্লিক করব। আমি ইমেজ রেডিতে ক্লিক করে ইমেজ রেডিতে চলে যাব। দেখো আমার ইমেজ রেডি কিন্তু চলে আসছে, আসছে না? আচ্ছা, এখন যা হবে যে আমার এখানে দেখো লেয়ার দেখতে পাচ্ছ তো, লেয়ারটা শো হয়েছে। লেয়ারটাকে আমি একটু বড় করে নেই। দেখো এখানে অনেকগুলো লেয়ারে যে সমস্ত কাজগুলো করছিলাম সেই কাজগুলো কিন্তু এখানে ভিউ হচ্ছে না? ভিউ হচ্ছে। এখন শুধু আমাকে এইটাকে মুভ করতে হবে, তাই না? এটাকে যদি মুভ করতে হয়, নিচে দেখো অ্যানিমেশন নামে একটা অপশন বার আসছে, হ্যাঁ, ট্যাব বার আসছে না অ্যানিমেশনে? এটা কিন্তু ছিল না, মানে এটা কিন্তু এখান থেকে অলরেডি আসেই, বিকজ যে আমি এখানে এর আগে অ্যানিমেশন করছিলাম। যদি এই বারটা না থাকে এটা পাবো কোথায়? আমি কেটে দিচ্ছি, উইন্ডোতে যাব, গেলে দেখো এখানে অ্যানিমেশন লেখা আছে, অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর যা হবে যে আমি নতুন অ্যানিমেশনগুলোকে নেয়ার জন্য আমি এখানে লেয়ার বাড়ায় নিব। আমি যদি আরেকটা লেয়ার নিয়ে নিই, দেখো সেম ভাবে আরেকটা লেয়ার চলে আসছে, তাই না? সেম ভাবে একটা লেয়ার চলে আসছে। আমি যদি আরো লেয়ার নেই, আরো একটা লেয়ার চলে আসছে, তারপর আরো নিলে চলে আসছে। এভাবে আমি 4টা লেয়ার নিছি। তো 4টা লেয়ার যে আমি নিছি, এই লেয়ারকে আমি মুভিং করব, তাই তো? মুভ হবে না? মুভ হবে। তো তাই যদি হয় তাহলে ফার্স্ট মুভ হবে এখান থেকে, আচ্ছা, তারপর ফার্স্ট মুভ হবে হচ্ছে এখান থেকে। সেকেন্ড মুভ যেটা হবে, আচ্ছা ফার্স্ট মুভ হচ্ছে এইটা। আচ্ছা আমি যদি এটাকে উঠায়ও দেই, সেকেন্ড মুভ এটা থাকলো। তারপর সেকেন্ড মুভের জন্য আমি এই যে তোমরা এখানে দেখো নিচে 0 সেকেন্ড দেয়া আছে না, দেখতে পাচ্ছ? আমি এই ট্যাবটাতে ক্লিক করলে কিন্তু আমার সব সেকেন্ডগুলো চলে আসবে। আমি আমার ইচ্ছা মতো আমি টাইমিংটা সিলেক্ট করতে পারবো, যেটা কিনা নীরব আমাকে বলছিল যে স্যার এটা এত স্লো কেন, এটাকে ফাস্ট করা যেতে পারে কিনা। তো এটা স্লো ছিল এই জন্য যে এখানে মনে হয় 0.5 সেকেন্ড ছিল। তা আমি তোমাকে বলছিলাম না 0.1 সেকেন্ড ন্যারো সেকেন্ড করা যাবে, হ্যাঁ, স্পিডটাকে আরো বাড়ানোর জন্য। 2 করতে পারো, 5 করতে পারো, 1 করতে পারো, 2, 5, 10 সেকেন্ড পর্যন্ত এটা করা যাবে, তাই তো? আচ্ছা, আর আমরা যদি চাই যে এটাকে আরো কাস্টমাইজ করতে চাই, আমি এখান থেকে ইচ্ছে মতো আমি কাস্টমাইজ করতে পারবো, ইচ্ছে মতো কত সেকেন্ড আমি দিতে চাই দিতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, সেকেন্ডের বিষয়টা গেল। তো এখানে আমি 1 সেকেন্ড দিচ্ছি। নেক্সট গেলাম, এটা তো সেম, একটু নিচে নামাচ্ছি, নিচে নামলো। এটাতে আমি দিচ্ছি হলো, এখানেও আমি 1 সেকেন্ডই দিচ্ছি, হ্যাঁ। তারপর পয়টাতে গেলাম, এখানেও আমি 1 সেকেন্ড দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমার এখানে, এটাকে আমি ভিউ করেই রাখি, ঠিক আছে। নেক্সট যেটা আছে, নেক্সটটাকে আমি একটু নিচে নামাই নেই। পরে যেটা আছে এটা আরেকটু নিচে নামলো, এই তো। পরে যেটা আছে এটা আরেকটু নিচে নামলো। এরপরে যদি আমি আরেকটাকে নিতে চাই, এটাকে আমি একদম নিচে, হ্যাঁ একদম নিচে দিয়ে দিলাম, অথবা এখানে দিতে পারি নাকি, হ্যাঁ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা সেকেন্ড নির্বাচন করে ফেলছি। এখন আমি যদি প্লে করি, দেখো তো কি হচ্ছে, মুভিং হচ্ছে। আচ্ছা, এখন এই সেম জিনিসটাকে যদি আমি সেভ করতে যাই, দ্যাট মিনস সেভ করব, তাই না? সেভ করতে গেলে ফাইলে যাব, যাওয়ার পরে সেভ অপটিমাইজড লেখা আছে, সেভ অপটিমাইজে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কি লেখা আছে অলরেডি, সেভ অ্যাজ টাইপ কি ইমেজ অনলি জিআইএফ, ঠিক আছে, দেওয়া আছে না? আমি এটা একটা নাম নির্বাচন করতেছি, কি ডাউনলোড, তাই তো? আচ্ছা, ডাউনলোড নামে নির্বাচন করতেছি, DOWNLOAD, ডাউনলোড দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ হচ্ছে কোথায়, ডকুমেন্টে। আমি চাইলে ডেস্কটপে আনতে পারি। আচ্ছা, ডেস্কটপে আনলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার এটা সেভ হয়ে গেল। এখন যদি এটাকে ভিউ করে দেখতে চাই, দেখো ভিউ করে দেখতেছি আমি, কাজ হচ্ছে। খুব সিম্পল একটা জিনিস, বুঝে বুঝে কাজ করলেই হয়ে যাবে। কাজটা আমাদেরকে ফার্স্ট করতে হবে কিসে, ফটোশপে। ফটোশপে কাজ করার পরে যে অবস্থায় আমি রাখছি কাটে, সেম ভাবে আমি কি করব, অপশন আমাদের যে টুলবার আছে, টুলবারের নিচে কি আছে, জাম্প টু ইমেজ রেডি অথবা এডিট টু ইমেজ রেডি, ওইটাতে ক্লিক করলে আমাকে সরাসরি ওখান থেকে ফটোশপ থেকে ইমেজ রেডিতে ট্রান্সফার করবে এই ফাইলটাই।
যখন ট্রান্সফার করবে তখন আমি অ্যানিমেশনে গিয়ে এই ফাইলটার কাজটা করব। ক্লিয়ার? আচ্ছা, এরকম করে অনেকগুলো কাজ আমরা করতে পারি। সাধারণত ক্লিকের যদি বলি ক্লিক হেয়ার দেখা গেল যে আমি তো এটা থেকে মুভ করলাম, কি আমার অ্যারো মুভিং হচ্ছে। এখন যদি আমি এটাতে লিখি যে ক্লিক হেয়ারের কাজটা করব, তাহলে আমি করব কিসে? সেম ভাবেই যদি আমি কাজটা করতে চাই, দেখো আমার কিন্তু ফটোশপে আর কোনো ফাইল নাই, আছে? অথচ কাজটা তো ফটোশপেই করলাম। আমার টোটাল ফাইলটা সে ট্রান্সফার করে দিছে ইমেজ রেডিতে। বুঝতে পারছো তো? এখন আমি যদি নেক্সট আরেকটা ফাইল করতে যাই, তাহলে আমাকে নতুন করেই করতে হবে নাকি? ধরো আমি নতুন করে একটা ফাইল করতে যাচ্ছি, নিউ লিখলাম। নিউ লেখার পরে আমি সেম ভাবে শেপ টেপ দিয়ে যেভাবে করছিলাম আর কি, সেভাবেই করে দিচ্ছি। এবং খুব সিম্পল, তোমরা পরে সাজাই নিও, অসুবিধা নাই, আমি খুব সিম্পল ভাবে দেখাচ্ছি। হ্যাঁ, করলাম তো। করার পরে আমি কি টাইপ নিলাম, টাইপের ঘরে টাইপ লিখতেছি। ক্লিক হেয়ার কি ঠিক আছে বানান? আচ্ছা, ক্লিক হেয়ার টেক্সটটাকে চেঞ্জ করে নেই, কালার চেঞ্জ করে নিই। হ্যাঁ, সাদা করে ফেলি নাকি? আচ্ছা, এটাকে একে মুভ করি আমার এইটাতে, তা না হলে আমার সাদাটা বোঝা যাবে না। আচ্ছা, আমি ক্লিক হেয়ারটাকে সাদা করে ফেলি, সাদা করে ফেলছি। আচ্ছা, সাদা করে ফেলার পরে এখন এই ক্লিক হেয়ারটাকে আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? নিয়ে আসলাম তো। এখন যেটা করব যে ক্লিক হেয়ারে তো ক্লিক করার তো কোনো কিছু আমাকে দেখাইতে হবে এখানে, যে আমি কোনো কিছুতে ক্লিক করতেছি, তাই না? তার মানে আমার এখানে শেপে যে আমি দেখবো যে এখানে হাতের কোনো মানে চিহ্ন আছে কিনা, তাই না? দেখবো যে হাতের আঙ্গুলের কোনো চিহ্ন আছে কিনা, যেটাতে বোঝা যাবে যে এটাতে আমি ক্লিক করব, তাই না? ওইরকমই থাকতে হবে। যারা বুঝতে পারতেছো না আমাকে বলবা, আমি আবার বুঝাই দিব। আচ্ছা, এখানে নাই তো প্রবলেম নাই, আমি ক্লিক হেয়ারের একটা ইমেজ নামাই নিয়ে ওখান থেকে হাতটা কাটে নিয়ে নেই নাকি? সেটাও তো করা যাবে। আচ্ছা, এই যে এটা, তাই না? হ্যাঁ, শেপে না, আমি এটা নিয়ে নেই, সমস্যা নেই তো। আচ্ছা, আমি এটা নিয়ে নিলাম। এখান থেকে আমার দরকার শুধু এটা না? আচ্ছা, হুম, ঠিক আছে না? এটা সিলেক্ট করার জন্য হয়নি, তাই না? ঠিক আছে, ইনভার্স করলাম মানে আমি তো টোটালটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করছি। যদি ইনভেস্ট করি তাহলে আমার শুধু এইটুকুটাই নিবে কনভার্স, তাই না? তাই তো হয়। তাহলে আমি ইনভার্স করে এইটুকুতে নিয়ে নিলাম। হ্যাঁ, আমার নেওয়া হয়ে গেছে। এখন যেটা করব, অতটাকে ছোট করে নিলাম, মাউস পয়েন্টার দিয়ে এটাকে কেটে
এখানে নিচ্ছি, ঠিক আছে? এটাকে আমি চাইলে একটু বড় করে নিতে পারি। জাস্ট এই হবে তো এই জায়গাটায় নাকি? অথবা আমি চাইলে একটু অ্যাঙ্গেলে করতে পারি। করা যায় না এভাবে মুভ করে? করা যায়। আচ্ছা, এটা যে অবস্থায় আছে এখন ঠিক সেম ভাবে আমি এটাকে কি করব, এডিটিং ইমেজ রেডিতে ক্লিক করব। ক্লিক করলে আমার ইমেজ রেডি চলে গেছে, ঠিক আছে? এখন আমি লেয়ার নিব, 4টা লেয়ার নিলাম। 4টা লেয়ার যে নিলাম আমি, প্রথম লেয়ারে এটা আছে, সেকেন্ড লেয়ারে এটা থাকবে না, থার্ড লেয়ারে আবার এটা থাকবে, ফোর লেয়ারে আমার এটা থাকবে না, তাই না? এখন আমি সবগুলোতে সেকেন্ড দিয়ে দেই। দিয়ে দিছি, প্লে করি, ঠিক আছে? মুভিং হচ্ছে না? আচ্ছা, এখন আমি এটাকে সেভ করে নেই। সেভ, অপটিমাইজ। আচ্ছা, ক্লিক হিয়ার, সেভ। হ্যাঁ, সেভ হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক হেয়ারটাকে একটু ওপেন করে দেখি কি অবস্থা, ঠিক আছে? হ্যাঁ, হবে না? এখন কথা, স্যার আমার তো এই যে আমার শুধু স্যার এইটুকু লাগবে, আমি ব্যাকগ্রাউন্ড স্যার আমাকে কেন দিচ্ছেন? ব্যাকগ্রাউন্ড তো আমার দরকার নাই, তাই না? তো তাই যদি করতে হয় তাহলে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হইতো যে আমরা ট্রান্সপারেন্টের কাজটা করতাম। ট্রান্সপারেন্টের কাজটা করলে আমার ব্যাকগ্রাউন্ডটা থাকতো না, বুঝতে পারছো? ট্রান্সপারেন্টের কাজটা করলে আমার ব্যাকগ্রাউন্ডটা থাকতো না। ব্যাকগ্রাউন্ডটা এখন এই জন্যই আছে। যেমন ধরো যদি আমি সেম কাজটাই আরেকবার করি, নিউ নিচ্ছি, এখান থেকে কি আছে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট কি আছে, হোয়াইট দিয়ে আছে। আমি এখানে গিয়ে ট্রান্সপারেন্ট করলাম, ট্রান্সপারেন্ট করার পরে আমি এটাকে ওকে করলাম, ঠিক আছে? এখন আমার টোটালটাই ট্রান্সপারেন্ট, কিন্তু তার মানে কি কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাই না? আচ্ছা, তাই যদি হয় তাহলে এখানে ঠিক সেরকম ভাবেই আগে যেরকম শেপ করছিলাম ওইরকম ভাবে একটা শেপ নিয়ে নেই, নিয়ে সেম ভাবেই যে ক্লিক হেয়ার, হ্যাঁ, এর উপরেও তো লিখতে পারি নাকি? আচ্ছা, তাহলে আমি কালারটা চেঞ্জ করে নেই, চেঞ্জ করে নিয়ে ক্লিক হেয়ার, ঠিক আছে না? লেখাটাকে মুভ করে নেই, ঠিক আছে তো? আচ্ছা, এখন এটাকে কেটে নিয়ে আসি, নিয়ে আসে এটাকে বড় করে নেই। অথবা এখানেই থাকতে পারে সেটা। এটা দিলাম, ঠিক আছে না? তো এটা এখন যে অবস্থায় আছে এইটাকে একটু কেটে নেই নাকি? কেটে নেই মানে আমার তো এখানে অনেকখানি না জায়গা, ওই জায়গাটাকে একটু কমাই নেই, আমার টোটাল লেয়ারে তো অনেক জায়গা। তাই আমি যদি এটাকে সিলেক্ট করে নেই এটা অ্যাঙ্গেল দিয়ে এইটুকু নাকি, অথবা যদি এইটুকুই নেই, সিলেক্ট করে নিলাম না, নেওয়ার পর ইমেজে গিয়ে ক্রপ করলাম, তো আমার এইটুকু থাকলো, তো জায়গাটা কমে গেল। দেন আমি এখন এটাকে ট্রান্সফার করি, চলে আসছে। এখন সেম ভাবে যদি আমি ইমেজগুলোকে নিয়ে নেই, হ্যাঁ, তাহলে প্রতিটারই আমি বাড়াই দেই, সেকেন্ডটাতে নাই, তারপরেরটাতে আবার দিয়ে দেই, তারপরেরটাতে নাই, তারপরেরটাতে আবার দিয়ে দিই, তারপরেরটাতে আছে। হ্যাঁ, ঠিক আছে না? প্লে করে দেখি তো, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি এটাকে সেভ দেই, তখন তো ছিল ব্যাকগ্রাউন্ড ছিল, হ্যাঁ, এখন তো আমরা করবো ব্যাকগ্রাউন্ড ছাড়া নাকি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি করতে যাই, আমি সেভ দিলাম, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার টু, সেভ, সেভ হয়ে গেছে। এখন আমি দেখি যে কি পজিশনে আছে, আমার কি ব্যাকগ্রাউন্ড আছে? শুধু ওইটুকুই ছিল না? হ্যাঁ, কিন্তু এই জায়গাটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? দেখো, ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু, তার মানে এটা ব্যাকগ্রাউন্ড নাই, আমার ডিসপ্লেটা ওইভাবেই হচ্ছে। এখন আমি যদি এটা যে কোনো জায়গায় নেই, দ্যাট মিনস ধরো যে আমি ইলাস্ট্রেটরে নেই,
বা যে কোনো ফাইলে যখন আমি নিব তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড শো করবে না, বুঝতে পারছো? তখন ব্যাকগ্রাউন্ডটা শো করবে না। আমি যখন এই ডাউনলোড ইমেজটাই নিছিলাম, এখান থেকে যেটা ডাউনলোড করেছিলাম, দেখো এটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, অথচ এটা কিন্তু ট্রান্সপারেন্ট ছিল। বুঝা গেছে? এই আর কি, তোমরা সবাই এখন এটাকে নিয়ে প্র্যাকটিস করো। এরপরেও অনেক মজাদার কাজ আছে, আমি একের পর এক দেখাচ্ছি।